নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ জন্মাষ্টমী, তো ভিডিওর প্রথমেই জানাই আপনাদেরকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে ভালো করে জন্মাষ্টমী পালন করবেন আর ভগবানের কৃপা থাক সকলের উপর। আর এই যে মা দেখুন না, সকাল সকাল 8 রকম ভাজাভুজি হবে, তো তার জন্য আনাজ কাটতে বসে গিয়েছে। আর এই যে একটু বেলার দিকে একটা ঠাকুমা এসেছিল পুজো দিতে, আর আমার গোপাল সোনাকে দেখে ঠাকুমা ভারী খুশি। তো তাই জন্য কাকুমা গোপাল সোনাকে নিয়ে কোলে একটু আদর করছিল, আর আদর করতে করতে একটু কেঁদেও ফেলেছে। এত ভালো লেগেছে। অনেক সময় হয় না খুশিতে মানুষের চোখে জল আসে, তো সেরকমই। আর ঠাকুমা জানতো না যে আমারও গোপাল আছে বাড়িতে, মানে আমিও পূজা করি। তো যাই হোক, ঠাকুমা এসছে, আমরাও কিন্তু ঠাকুমা আসতে খুব খুশি হয়েছি। তো এই চলুন, এই যে গোপালটিকে আমি এবার স্নান করিয়ে দেবো। এই যে গোপালটিকে দেখছেন, তো এটা আমার নতুন গোপাল। তো এই 1 সপ্তাহ আগে আমি কিনেছি। তো আমার কাছে ছোট গোপাল ছিল, তো তারপরে আমি আর একটু বড় গোপাল কিনলাম। তো সেবা দিতে দিতে মন যাচ্ছিল আর একটু বড় গোপাল কিনি। তো যাই হোক, আমার গোপুর সঙ্গে আর একটা গোপাল এসছে। তো সেই গোপালকে আমি অভিষেক করাবো, আর তার জন্য পঞ্চামৃত নিয়ে আমি বসে পড়েছি, দুধ, দই, ঘি, মধু, শর্করা নিয়ে। এই যে ঠাম্মির সঙ্গে গল্প করতে করতে এবার আমি গোপুসোনাকে একটু স্নান করাবো। আর ডেকোরেশনটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন। এই যে বেলুনগুলো দিয়েছি যাতে গোপাল সোনা ভারী খুশি হয়। তো চলুন এবার স্নানটা শুরু করে দিই। প্রত্যেকটা বছর অপেক্ষা করে থাকি কবে জন্মাষ্টমী আসবে আর গোপাল সোনাদের একটু আদর করে দেব, গোপাল সোনাদের জন্য ভালোবেসে রান্না করব, বাজার করে আনবো, কত কী না ভাবি। আর জানেন, এই জন্মাষ্টমীর গোটা বাজারটা আমি সত্যি নিজে হাতে করেছি। কতবার নাই গেছি বাজারে, কত এটা আনছি তো ওটা ভুলে যাচ্ছি, ওটা আনছি তো এটা ভুলে যাচ্ছি। তো যাই হোক, সারা বছরের জন্য কিন্তু আমি অপেক্ষা করি জন্মাষ্টমী কবে আসবে, তবে গোপালের জন্য ছোটো ছোটো জামা কিনতে পারবো। তো আমার সত্যি এই দিনটা অপেক্ষা করেছিলাম। তো আমি আমার নিজের মতো করেই পূজা করেছি, মানে ভগবানকে পূজা করেছি। যদিও বা আমাদের বাড়িতে এই দিন ব্রাহ্মণ আসেন, তো তার আগে কিন্তু আমি নিজে পূজা করেছি। তারপর ব্রাহ্মণ মশাই এসছে। তো এখন ঘি আর মধু গোপুসোনাদের মাখিয়ে নিচ্ছি, গোপু, ননি আর গোমাতাকেও আমি একসঙ্গে স্নান করিয়ে দিচ্ছি। তবে রাধাকৃষ্ণের একটা ছোট্ট মূর্তি মতো ছিল, তো সেটা আমার আগে মনে ছিল না। তো তারপরে আমি রাধাকৃষ্ণের মূর্তিটাও এনেছি। এই যে এবার এখন আমি দই দিচ্ছি, প্রথমে ঘি মধু দিয়েছি, এবার দই দিচ্ছি। তো এরপরে আমি শর্করা দেব। আর টক দই মাখালে গোপুসোনা কিন্তু চকচক করে, তাই ভাবছি গোপুসোনাকে চকচকে রাখার জন্য টক দই মাখিয়ে মাঝের মধ্যেই স্নান করাবো। আর এই যে দেখুন না, সব গোপুসোনারা কি খুশি, ভারী খুশি। তো বিকেলবেলা গোপুসোনার কয়েকটা বন্ধুও আসার কথা আছে, তো সেটা কারা কারা আসছে দেখতে হলে আপনাদের কিন্তু ব্লগটা দেখতে হবে। আর এই যে দেখুন, কৃষ্ণটাকেও আমি এবার স্নান করিয়ে দিচ্ছি। আপনারা কীভাবে জন্মাষ্টমী পালন করছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর রাধে রাধে লিখতে কিন্তু ভুলবেন না। আর এই যে গোপুসোনাকে এবার কিন্তু আমি স্নান করিয়ে দিচ্ছি। আর এই যে যে ঠাম্মিটা ছিল, সেই ঠাম্মিটা গোপাসনাকে দেখে এত খুশি, ঠাম্মি কিন্তু পুরোটা ঠাকুরের স্নান দেখে, অভিষেক পর্ব দেখে তারপরে কিন্তু বাড়ি গিয়েছেন। তো ঠাম্মির ইচ্ছা ছিল একটু পুষ্পাঞ্জলি দেবে, কিন্তু ব্রাহ্মণ মশাই এত দেরি করলো। ঠাম্মি তো বয়স্ক মানুষ, তো তাই জন্য ঠাম্মিকে বললাম যে তুমি গোপালকে একটু প্রণাম করে গিয়ে তুমি এবার জল খেয়ে নিও। তো ঠাম্মি অভিষেকের পরে কিন্তু বাড়ি চলে গিয়েছে। আর এই যে দেখুন না, এখন কোনো গোলাপের পাপড়ি, তুলসী পাতা আর
এই দেখেছেন। তো শপিং ভিডিওতে ছোটো গোপালের মুটুক কিনেছি, তো সেইটাও আমি ভালো করে ছোটো গোপালকে পরিয়ে দিয়েছি। চলুন তাহলে ফাইনাল লুক দেখা যাক। তো জন্মদিনে যেহেতু মালা ঘুমসি পরাতে হয়, তো আমি ওই জন্য গোপালকে মালা ঘুমসি এনেছিলাম। আর যেহেতু ওটা ওর প্রথমবার, তো ওই জন্য ওই মালা ঘুমসিটা দেখুন না, ঘুমসিটা এত বড়, তো আমি জড়াতেই থাকছি। আর এবারে তো গোপালকে আমি মালাটা পরিয়ে দেবো। যদিও এখানে ঠাম্মি ছিল, তাই ঠাম্মি একটু আমাকে হেল্পও করে দিয়েছে মালাটা পরানোর জন্য। আমি একা হাতে পরাতে পারছিলাম না, তো ঠাম্মি একটু ধরতে, এই যে ঠাম্মি ধরতে, তারপরে আমি কিন্তু মালাটা পরিয়ে দিয়েছি। সত্যি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম গোপাল সোনাকে বাড়িতে আনার, তো সেইটা ফাইনালি ফুলফিল হয়েছে। শুধুমাত্র আমার ইচ্ছা থাকলেই হবে না, ভগবানেরও ইচ্ছে চাই বাড়িতে আসা। তো ভগবানেরও ইচ্ছা ছিল বলে আমি কিন্তু গোপালকে বাড়িতে আমি আনতে পেরেছি। আর সত্যি আমি খুবই খুশি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই গোপালকে বাড়িতে আনার। গোপাল যদিও বা আমার বাড়িতে ছিল, একটু বড় সাইজের গোপাল আনার, তো সেটা আমি আনতে পেরে সত্যি খুবই খুশি। এতটা খুশি কাউকে বলে বোঝাতে পারবো না। আর এই যে গোপালের জন্য আমি ঠিক ধুতি পরাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে আমার গোপাল সোনাকে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের জন্মাষ্টমী পার্ট 2 ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটি যদি ভালো থাকে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো জন্মাষ্টমী ব্লগটা এতটাই বড় যে আমি একটা পার্টে দেখাতে পারলাম না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো দেখা হবে নেক্সট পার্টে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে গোপাল সোনাকে এখন সাজাচ্ছি, তো একবারে ফাইনাল লুক আর কিভাবে পূজা করলাম, কি রান্না করলাম দেখা হবে পরের অন্য ভিডিওতে। তো টাটা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।